আমরা সকালে যা খাই তার উপরেই নির্ভর করে আমাদের স্বাস্থ্য ভালো বা খারাপ থাকা। প্রতিদিন আপনি খালি পেটে এমন অনেক কিছুই আমরা খাবার খাই যা আমাদের হজম যে প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেম এর খারাপ প্রভাব ফেলে এবং ফলে সারাদিন আমাদের যে পেটের সমস্যা বা শারীরিক সমস্যা বা শারীরিক ক্লান্তি দেখা যায়। আর হজম গন্ডগোল তো আছেই। হজম গন্ডগোল হলে একের পর এক আপনার যে স্বাস্থ্য সমস্যা লেগেই থাকে। মনে ধরা কিছু খাবার রয়েছে যেগুলো কখনোই আপনার খালি পেটে খাওয়া উচিত নয়। সেই খাবারগুলো সম্পর্কে জ্ঞান আপনার রাখাটা খুবই জরুরি বলে মনে করি। কারণ আপনার অনেক খালি পেটে খাবার রয়েছে যেগুলা আপনার খাওয়া বা ভুলেও খাওয়া একেবারেই ঠিক নয়, স্বাস্থ্যের জন্য ঠিক নয়। এই খাবার কেন এড়িয়ে চলা উচিত সেই সম্পর্কে সঠিক জ্ঞান রাখা খুবই জরুরি। খালি পেটে আপনার যদি অনেক খাবার রয়েছে, সেই খাবারগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বা এগুলো হজম প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে বা পাকস্থলীর যে আপনার যে অ্যাসিডের মাত্রা এটা আপনার বাড়িয়ে তুলতে পারে, যা আপনার শরীরের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হয়ে থাকতে পারে। যেমন অনেকে কি করেন, সকালবেলা ভুলবশত বা অজানা কারণে অনেকেই অনেক সময় দীর্ঘ সময় ধরে তারা দুধ চা, কফি মানে এইগুলো আপনারা খালি পেটে খেয়ে থাকেন। কারণ খালি পেটে যদি আপনার দুধ চা বা কফি পান করেন তাহলে পাকস্থলীর যে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং যা গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটি জনিত সমস্যার কারণ হতে পারে। কারণ বিশেষ করে দুধ চা যদি আপনি খালি পেটে খান তাহলে গ্যাসের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাছাড়াও আপনার সাইট্রাস ফল বা টক জাতীয় ফল যেমন আপনার আমলকি, লেবু, কমলা, আঙ্গুর ইত্যাদি, আপনার এইগুলো সাইট্রাস ফল বলা হয়। ইত্যাদি এই ধরনের যে সাইট্রাস ফলগুলো রয়েছে, এই ফলগুলো খালি পেটে খেলে অ্যাসিডের যে পাকস্থলীর দেওয়ালে আপনার এক ধরনের প্রভাব ফেলে, যা গ্যাস্ট্রিকের সমস্যা আপনার বাড়াতে পারে বা গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে। তারপর রয়েছে আপনার কাঁচা সবজি, কিছু রয়েছে কাঁচা সবজির মধ্যে প্রচুর ফাইবার রয়েছে, যা খালি পেটে যদি আপনার খান তাহলে পেটে গ্যাস বা পেট ফাঁপা বা অস্বস্তি সৃষ্টি হতে পারে পেটে। এবং বাজারে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস রয়েছে, অনেকেই বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায় যেন কার্বনেট ড্রিঙ্কস বা ঠান্ডা যে পানীয় বাজারে বিক্রি করা হয়, এইগুলো যদি খালি পেটে পান করেন তাহলে পাকস্থলীর যে অ্যাসিডের মাত্রা সেটা বৃদ্ধি পায় এবং গ্যাসের সমস্যা আপনার যে কোনো সময় আপনার গ্যাসের সমস্যা হতে পারে। তাছাড়া মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি, এটা অনেকেরই কাছেই আপনার একটা প্রিয় খাবার। কারণ এটা খেলে আপনার ভালো লাগবে, কিন্তু স্বাস্থ্যের জন্য এটা খালি পেটে খেলে আপনার বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার খালি পেটে যদি আপনারা খান, ব্লাডে যে ইনসুলিনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং লিভারের উপর একটা বিশেষভাবে চাপ সৃষ্টি করতে পারে। তারপর আপনার দই বা আপনার দুধ, যদি খালি পেটে আপনারা দই বা দুধ যদি খান, এটি আপনার পাকস্থলী অ্যাসিডের সঙ্গে মিশে আপনার উপকারিতা যে রয়েছে আমাদের এইগুলা আপনার কমিয়ে ফেলে এবং হজমে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে দুধ খেলে অনেকেরই আপনার বমি বমি ভাব হয় বা অস্বস্তি ভাব অনুভব করেন এবং অনেকেই আপনার যারা অ্যাসিডিটি ভুগছেন দেখবেন দুধ যদি আপনার খালি পেটে খান অ্যাসিডের মাত্রা বাড়ে। আবার অনেকেই সকালবেলায় নাস্তার সঙ্গে আপনার বেশি মশলা জাতীয় খাবার খান। অতিরিক্ত ঝাল বা মশলা জাতীয় খাবার যদি আপনার খালি পেটে খান তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায়, বুকের যে আপনার ইরিটেশন বা জ্বালা পোড়া কিংবা হজমে অসুবিধা সৃষ্টি করতে পারে। তারপর আপনার সকালবেলা যদি অনেকেই গরম পানিতে আপনার মধু মিশিয়ে খান, এটা একেবারেই আপনার ভুল একটা নিয়ম বা ভুল পদ্ধতি। এটার সঙ্গে অন্য কিছু মিক্স করে খেতে পারেন, কিন্তু শুধুমাত্র খালি পেটে শুধুমাত্র পানি এবং মধু মিশিয়ে যদি প্রতিদিন খান, হঠাৎ খেলে কোনো সমস্যা নাই,
যদি সকালে অনেক গরম পানিতে বা হালকা গরম পানিতে মধু মিশিয়ে খান, তাহলে গরম পানিতে মধু মিশানো হলে আমাদের শরীরে যে বিষের মতো কাজ করে। বিশেষ করে আপনার যে গরম পানিতে মধু মিশিয়ে খেলে আপনার মধু গরম জলে যে দানা বেঁধে থাকে, যা আপনার এটি পান করলে আমাদের শরীরে যে ফ্রি রেডিকেল তৈরি হতে থাকে, এবং তাই প্রতিদিন এই পানীয় যদি আপনার কন্টিনিউ করেন তাহলে মারাত্মক সব আপনার রোগের আক্রান্ত হতে পারে। তাই যদি খালি পেটে আপনারা খালি পেটে এইসব খাবার যদি এড়িয়ে না চলেন, তাহলে পেটের বিভিন্ন ধরনের আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। তাই থাকাটা জরুরি। সুস্থ থাকতে হলে আপনার এইসব খালি পেটে খাবার পরিহার করতে হবে। এইসব খাবার খান, কিছু খাওয়ার পর খান, অন্তত পক্ষে আপনার কিছু বাদাম খান, কিংবা কিছু অল্প কিছু আপনার হালকা স্ন্যাক্স খান। খাওয়ার পর এগুলো খান, কিন্তু খালি পেটে এগুলো খেলে আপনার বিভিন্ন ধরনের ডাইজেশন সহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, যা আপনার গ্যাস্ট্রিকের সবচেয়ে প্রধান কারণ হতে পারে। যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে খালি পেটে এই খাবারগুলো পরিহার করুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার দিনটি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।